হযরত ইউসুফ আলাইহিসসালাম ধৈর্য ও ক্ষমার এক মহাদৃষ্টান্ত। হযরত ইউসুফ আলাইহিসসালাম ছিলেন হযরত ইয়াকুব আলাইহিসসালাম এর পুত্র। তিনি ছিলেন খুবই সুন্দর, চরিত্রবান ও ধার্মিক। কিন্তু তার ভাইয়েরা তাকে হিংসা করত, কারণ বাবা ইয়াকুব আলাইহিসসালাম তাকে বেশি ভালোবাসতেন। একদিন তার ভাইয়েরা তাকে কূপে ফেলে দিয়ে আসে। পরে এক কাফেলা এসে তাকে কূপ থেকে তুলে মিসরে বিক্রি করে দেয়। ইউসুফ আলাইহিসসালাম ধৈর্য ধরেন, আল্লাহর উপর ভরসা রাখেন। তিনি ধাপে ধাপে নানা পরীক্ষার মধ্য দিয়ে যান, মিথ্যা অপবাদে কারাবন্দী হন, তবুও কখনো অভিযোগ করেননি। পরে আল্লাহ তাকে মুক্ত করেন, সম্মানিত করেন এবং মিসরের অর্থমন্ত্রী বানান। সবচেয়ে আশ্চর্যের বিষয়, যখন বহু বছর পর সেই ভাইয়েরা তার কাছে সাহায্য চাইতে আসে, তখন তিনি নিজেকে চিনিয়ে বলেন, আমি ইউসুফ, আর এ আমার ভাই বেনিয়ামিন। আল্লাহ আমাদের প্রতি অনুগ্রহ করেছেন গে। তিনি ভাইদের কোনো দোষারোপ করেননি, বরং বললেন, আজ তোমাদের কোনো দোষ দেব না, আল্লাহ তোমাদের ক্ষমা করুন গে।